একটু থ্যাংক ইউ দিয়ে রাখি যারা বেশ কিছু এদিক ওদিক থেকে আমার বেশ গুটি কজন মানুষ যারা আমাকে দেখে আমার ফেসবুকেও যে হাত তুলছে ওদেরকে আমার শুভেচ্ছা। অনেক দূর দূর থেকে ছেলেরা এসছে শুধুমাত্র আমাকে দেখবার জন্য। একটা যদিকে আছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য আমার আজকে এখানে থাকা। সবাই ভালো থেকো ভীষণ। আমার অত্যন্ত ভালো লেগেছে যে আপনারা বেশ কিছু মানুষ আমার কথা শুনেছেন। বিষয় হচ্ছে যে রিটায়ার স্যারেরা রয়েছেন আমাদের কাছে, ওনারা এতদিন শিক্ষকতা করেছেন, আমাকে একটা অনুরোধ করেছেন, আমি 2-3 মিনিট নেবো। বিষয় হচ্ছে যে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন এখন এটাকে এখন ডিজিটাল ডায়েট বলা হচ্ছে। আমরা যেমন খাই, মোবাইলটাও একটা ডিজিটাল ডায়েট হয়ে গেছে এখন, যে মানুষ খাচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় বিষয় হচ্ছে এই সেগমেন্টটা নিয়ে প্রথম বলি। আমি 2-3 মিনিট বলবো যে এখন মোবাইল ছাড়া বাচ্চারা খায় না, এখন মোবাইল ছাড়া আমরা চলি না, এখন মোবাইলটা আমাদের সারা দিনের একটা বিরাট বড় সঙ্গী হয়ে গেছে। যারা ইয়াং টিন এজ, যারা একদম কিশোরী, তাদের কাছে তারা একটা ফোমো বলে একটা রোগে ভোগে। ফোমো, FOMO, এটাকে বলা হচ্ছে মোবাইলটা যদি 2-3 মিনিট দূরে থাকে, মানে যদি 10 মিনিট ফোন থেকে দূরে থাকে, তা মনে হয় পৃথিবী হারিয়ে গেল, কি হয়ে গেল বাবা যা। এই যে একটা উত্তেজনা, এটাকে ফোমো ডিজিজ বলা হচ্ছে। বিষয় হচ্ছে যে এখান থেকে বেরোতে হবে। আমি বিশ্বাস করি পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে যে বাচ্চাদেরকে না মোবাইল দেখাবেন, আমি বলছি না যে দেখাবেন না, আপনি এখন চাইলে যে পুরো বাচ্চাকে মোবাইল ফ্রি করাতে পারবেন না। বিষয় হচ্ছে যে মোবাইলটা তাদের দেখাবেন, কিন্তু একটা অল্প সময় ধরে। কেন? কারণ বাচ্চাদের আপনি যখন মোবাইল দেখাবেন তখন ওদের কল্পনা শক্তি কমে যায়, ওরা চিন্তা করে, ওরা শুধু দেখে, ওর মধ্যেই থাকে। বই যখন পড়াবেন, বইমেলা এসেছেন, একটা বাচ্চার গল্পের বই কিনে বাড়ি নিয়ে যাবেন, যখন ওরা বই পড়ে তখন ওরা পড়ে আর ভাবে যে নীল জলরাশি, সমুদ্রের ঢেউ, বিরাট বড় পাহাড়, ওরা পড়ে আর কল্পনা করে তাহলে পাহাড় বোধহয় এরকম, নীল জলরাশি এরকম, সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছে একটা মানুষ, ও চিন্তা করে সমুদ্রের ধার। ওর কল্পনা শক্তি আস্তে আস্তে বেড়ে যায়, ও বড় মানুষ হতে থাকে, উদার হতে থাকে। আর ও যখন মোবাইলে ভিডিওস দেখে তখন ও শুধু দেখে, ও কিন্তু চিন্তা করে না, তো বাচ্চার কল্পনা শক্তি কমে যায়। 2 হচ্ছে যেই বাচ্চারা মোবাইল দেখে খায়, আমার উপরে হয়তো রেগে যাবেন অনেকেই, কিন্তু ফর দ্য সেক অফ ইউর চাইল্ড প্লিজ মোবাইল দেখে খাওয়াবেন না। কেন খাওয়াবেন না? মোবাইল দেখে খেলে না ও শুধু গেলে, ও খায় না, ও শুধু গেলে ওর পাকস্থলিতে খাবারটা জমা হয়। আমার কথা না, ডাক্তাররা বলে ওটা গায়ে পায়ে লাগে না, ও শুধু খেতেই থাকে, ওর মেজাজ খিটখিটে হয়ে যায়, ও আপনার সাথে ভালো করে কথা বলে না। ও বাড়িতে মামা কাকা এলে বলতে হচ্ছে যা বাবা বলে কেমন আছিস, ও যায় না। ওর ব্রেন অস্থির থাকে সব সময়। ওই যে আপনি 7 মাইল হাঁটবেন আর 7 মাইল ওই ফেসবুকে স্ক্রলিং করলে শরীর যেই ক্লান্ত হয়, 7 মাইলের মোবাইল দেখলে, অত সময় ধরে দেখলে আমাদের ব্রেন ঠিক অতটাই ক্লান্ত হয়ে পড়ে। তাই জন্যে বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন। কি দেখাবেন বিষয়টা হচ্ছে এটা আপনাকে জানতে হবে। এটাকে ডিজিটাল লিটারেসি বলে, অর্থাৎ প্রযুক্তি সাক্ষরতা। পৃথিবীর সমস্ত উন্নত দেশে এর জন্য বাবা মাদের ক্লাস করানো হয় যে প্রযুক্তি, ডিজিটাল লিটারেসি কি। এত শর্ট সময় এত কিছু বলা সম্ভব নয়, কিন্তু একটা দুটো বিষয় বলে যাই যে বাচ্চাদের পৃথিবীর সুন্দর সুন্দর সত্যিগুলো দেখান। কানাডার নায়াগ্রা জলপ্রপাতটাকে ইউটিউবে সার্চ দিয়ে বাচ্চাকে দেখান যে বাবা দেখো, এইটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়, এটা ঈশ্বরের একটা অমোঘ সৃষ্টি, এত সুন্দর একটি জায়গা। ও বলবে তাই বাবা সত্যি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি তো বাবা। ও দেখবে, ওদেরকে দেখান বাবা পৃথিবীতে কঙ্গো বলে একটা দেশ আছে, এত গরিব মানুষ 3 বেলা খেতে পায় না। তোমার মতন বাচ্চা একটা মেয়ে, ও প্রতিদিন সকালবেলা উঠে কয়লা খনিতে কয়লা তুলতে যায়, কোনো দিন ফেরত আসে না। ওই কয়লা খনির মুখে ওরা ধামাচাপা পড়ে আস্তে আস্তে পুড়ে মারা যায় ওর মধ্যে, শুধু খাওয়ার জন্যে। তুমি কত সৌভাগ্যবান দেখেছো? ও জিজ্ঞেস করবে বাবা তাই নাকি? এরকম হয় যে ওখানে এরকম ছোট ছোট বাচ্চারা কাজ করতে যায়? ছোট ছোট জিনিস ওদের দেখাবেন, ওদের ইন্টারেস্টটা গ্রো করতে হবে। এটা আপনি পারেন শুধুমাত্র, আর আপনার নিজেকেও এখান থেকে বদলাতে হবে। আপনি সারাদিন তার সামনে মোবাইল খুলে ওই রিলস চালিয়ে আর ভিডিও চালিয়ে বসে রয়েছেন আর ভাবছেন আমার ছেলে মেয়ে দেখবে না, ওইটা হয় না। বাড়িতে বই কিনে রাখবেন দুটো একটা, বাচ্চা যখন পড়বে নিজে পড়তে হবে না, বইটা খুলে অন্য চিন্তা করুন। ও বুঝে যায় যে বাবা পড়ছে, মা পড়ছে, আঙ্কেল পড়ছে, তার মানে আমার পড়তে হবে। এই বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 2-3টে জিনিস যদি একটু মেনটেন করেন, চেষ্টা করবেন। আর কার্টুন থেকে বাচ্চাদের সরিয়ে রাখবেন, কারণ কার্টুনগুলো এখন বিষয় হচ্ছে সব কমার্শিয়াল হয়ে গেছে। দেখবেন সর্বভারতীয় কার্টুন চ্যানেলগুলোতে একটা কার্টুন চরিত্রের যে মেল ক্যারেক্টার, মানে ছেলে চরিত্রের পাশে
একটা ছোট পোশাক পরা একটা মেয়ে দাঁড় করিয়ে দিচ্ছে কার্টুন চ্যানেলে, বাচ্চারা দেখে। তারপরেও একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, ও ভাবে যে গার্লফ্রেন্ড থাকতে হয়। ও ক্লাস 4-এ পড়ে গিয়ে কারা আই লাভ ইউ বলে দেয়। সর্বনাশ। বিষয় হচ্ছে যে ও ছোটবেলা থেকে শিখে যাচ্ছে একটু দূরে রাখতে হবে। বই পড়ান, একটু বাচ্চার সাথে গল্প করবেন, ঠাকুরমার ঝুলি বলবেন, আপনি কেমন করে স্কুলে যেদিন সেসবগুলো জানাবেন। উঠে গেছে এইগুলো। বাচ্চাকে সারাদিন তুই পারবি না, যা চোখের সামনে থেকে যা, তো আমার সামনে কথা বলবি না। বিষয় হচ্ছে যে এইগুলো করলে বাচ্চারা দূরে সরায়। আগে একটা সময় ছিল, আপনার সময়, আপনি বাবা মা বকলে আপনি আবার কান্না করতে করতে বাবা মায়ের বুকে গিয়ে মুখ গুজে দিতেন। আর এখন বাচ্চাদের বকবেন, ও দূরে সরে যাবে, আপনার সাথে কথা বলবে না, দূরত্ব করবে, আপনাকেও পছন্দ করবে না। যে কারণে বকলেন আর আর ওই কারণ আপনার সাথে আর বলবে না। সুতরাং এই ছোট 2-3টে জিনিস বিষয় একটু অ্যাপ্লাই করেন, আমার মনে হয় একটা সার্টেন পজিটিভ রেজাল্ট আসবে। আর একটা স্যার একটি বিষয় নিয়ে বলতে বলেছেন যে বিহারে এত আইপিএস ডব্লিউবিসিএস এত কেন, ওখানে আইএএস আইপিএস এত বেশি কেন? বিষয় হচ্ছে, একটা কারণ হচ্ছে যে, এটা একটা কারণ শুধুমাত্র, অন্যতম কারণ নয়। বিহারে প্রযুক্তি নেই, টেকনোলজি খুব কম, ওখানে আইটি সেক্টর নেই। ছেলে মেয়েগুলো প্রথম থেকে এই বিশ্বাস নিয়ে বড় হয়েছে যে আমাকে আইপিএস হতে হবে, আমাকে আইএএস হতে হবে, ওরা পড়াশোনা শুরু করে। আর একটি বিষয় হচ্ছে জেদ, আর একটা বিষয় হচ্ছে জেদ, যে সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়ার যে ইয়েস উই ক্যান, আমরাও পারি, এখানে বসেও করা চায়। এই ভাঙড়ের ছেলে মেয়েরা পুরো এই চালচিত্রকে বদলে দিতে পারে, মাত্র 5 বছর লাগবে। এখানে যে ইয়াংস্টাররা ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, প্রত্যেকের মধ্যে একটা অপার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকেই চাইলে একটা দুর্দান্ত জায়গায় যেতে পারে। কিন্তু আমাদের আসলে স্বপ্ন নাই। আমি সব কনফারেন্সে বলি, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। শুনে রাখো ইয়াংস্টাররা, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। এটা একটু করে, ওটা একটু করে, ওটা একটু করে, এটা করে দেয়, ওটা করে দেয়, সব করে দেয়। সকালবেলা উঠে ভাবতে হয় যে কি করে খাবো। স্পেশাল হতে হবে। ইটস নট টাইম ফর জিকে, জেনারেল নলেজের দিন শেষ। সব জানতে হবে না, স্পেশাল নলেজ জানো। একটা জিনিস জানো, সেটা সবচেয়ে ভালো করে জানো। তাহলে আসলে একটা সময় পরে অনেক দূর চলে যাওয়া যায়। আমি বিশ্বাস করি মঞ্জিল দূর লেকিন জানা জরুর। থ্যাংক ইউ সো মাচ।